ওসমান হাদির রক্তের উপর দিয়ে ইনকিলাব মঞ্চ, তারা এখন বেশ আলোচিত। এই সংগঠনটি খুব আলোচিত একটা সংগঠন এবং তারা এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ ত্যাগ চেয়েছেন। কিন্তু এই পদ থেকে নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে, চারদিকে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে গেছে। এই গুঞ্জন নিয়ে আমি কথা বলতে চাই না, গুঞ্জন গুঞ্জনেই থাকুক, যদি কোনো কিছু বাস্তব হয় তখন জানা যাবে। কিন্তু ইনকিলাব মঞ্চ হঠাৎ একটা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, 10 লক্ষাধিক মানুষের উপস্থিতি উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের 2 দফা দাবির 1 দফাও মানা হয় নাই। ইনকিলাব মঞ্চ এই 21শে ডিসেম্বর 2025-এ তারা এটি ঘোষণা করেছে। বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেয় নাই। তাতে কি হয়েছে? আর তারা এই যে 10 লক্ষ মানুষের উপস্থিতি উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চে, এই 10 লক্ষ মানুষ তো ওসমান হাদির জানাজায় গিয়েছেন, সম্মান শোক থেকে গিয়েছেন। তারা কি এই দাবি জানাতে গিয়েছেন? তারপরের লাইনটা খুব সিগনিফিক্যান্ট। তারা লিখছে, সিভিল মিলিটারি গোয়েন্দা সংস্থার উপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপন পূর্বক সেসব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেফতার করা হয়নি। সিভিল মিলিটারি গোয়েন্দা সংস্থার উপর প্রধান উপদেষ্টার কন্ট্রোল কি নাই? তাহলে এডিশনাল আইজিপি দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও গুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। এই প্রেক্ষিতে আগামী কর্মসূচি, সেটা হচ্ছে 22 ডিসেম্বর সোমবার দুপুর 12টায় মধুর কেন্দ্রে তারা কর্মসূচি ঘোষণা করবে। কি তা?